হেমনগর জমিদার বাড়ি প্রাচীন স্থাপত্য শৈলীর অন্যতম নিদর্শন টাঙ্গাইলের হেমনগর জমিদার বাড়িটি আজ আমরা ঘুরে দেখব এই জমিদার বাড়িটি এবং তারই সাথে জানব এই জমিদার হেমচন্দ্র চৌধুরী সম্পর্কে এবং তার ইতিহাস এবং এই জমিদার বাড়ির ইতিহাস। আমি আসাদুজ্জামান আপনাদের সাথেই আছি, চলুন তাহলে শুরু করা যাক। হেমনগর জমিদার বাড়ি যেতে হলে আপনাকে প্রথমে যেতে হবে টাঙ্গাইল জেলার গোপালপুরে। গোপালপুর থেকে জনপ্রতি 30 টাকা ভাড়ায় অটোতে যেতে হবে আপনাকে নব্যগ্রাম বাজারে। নব্যগ্রাম বাজারে আসলে দেখতে পারবেন হেমনগর জমিদার বাড়ির সাইনবোর্ড। এই নব্যগ্রাম বাজার থেকে হেমনগর জমিদার বাড়িতে যাওয়ার জন্য জনপ্রতি ভাড়া পড়বে 20 থেকে 30 টাকা, এবং যদি আপনি অটো বা সিএনজি রিজার্ভ নেন সেই ক্ষেত্রে ভাড়া পড়বে 150 থেকে 200 টাকা। নব্যগ্রাম বাজার থেকে অটো রিজার্ভ নিয়ে গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম হেমনগর জমিদার বাড়ির প্রবেশ গেটে। এই হেমনগর জমিদার বাড়িটি এখন ব্যবহৃত হচ্ছে হেমনগর ডিগ্রি কলেজ হিসেবে। কলেজ চলাকালীন সময়ে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, তাই আপনারা যারা দেখতে আসবেন তারা অবশ্যই সময়টা বিবেচনায় রাখবেন। হাঁটতে হাঁটতে চলে এলাম জমিদার বাড়িটির মূল ভবনের সামনে, যার উপরে তৈরি করা হয়েছে পরীর ভাস্কর্য, এবং এরই কারণে অনেকে এটিকে পরীর দালান হিসেবে চিনে থাকেন। এখানে পরীদের দেখা না পাওয়া গেলেও এর সুন্দর কারুকার্যমণ্ডিত স্থাপনা যা তৈরি করেছিলেন কলকাতা ও দিল্লি থেকে আগত কারিগরগণ, তা দেখে সত্যি মুগ্ধ হবেন আপনিও। এই জমিদার বাড়ির মূল আকর্ষণ হলো এর অপূর্ব স্থাপত্য শৈলী। এই বাড়ির দেয়ালে পিলারে রয়েছে নানা রকম নকশা, যা দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। এই বাড়িটির কারুকাজ যেন ফুটিয়ে তুলেছে তৎকালীন শিল্পকলা ও স্থাপত্যের অনন্য সমন্বয়। এই পিলারে রয়েছে নানা রকমের সুন্দর সুন্দর ডিজাইন। বাড়িটির ছাদে ব্যবহার করা হয়েছে শক্ত শক্ত লোহার পাত, যাতে করে টিকে থাকে এই বাড়িটি যুগের পর যুগ। এই জমিদার বাড়িটি 1890 সালে নির্মাণ করেন জমিদার হেমচন্দ্র চৌধুরী। জমিদার হেমচন্দ্র চৌধুরী বাড়িটি নির্মাণের পাশাপাশি তার জমিদারিত্ব প্রতিষ্ঠা করেন। তিনি তার এলাকার লোকদেরকে খুবই কড়াভাবে শাসন করতেন। কখনো যদি কেউ তার এই বাড়ি অতিক্রম করে যেত তাহলে তাদেরকে খালি পায়ে হেঁটে যেতে হতো। তখনকার সময়ে কেউ ছাতা মাথায় দিয়ে এই বাড়িতে প্রবেশ করতে পারত না, কিংবা এই বাড়ির আশেপাশ দিয়ে যেতে পারত না, এটাই লোকমুখে শোনা যায়। এই জমিদার বাড়িটি অতিক্রম করতে হলে সে সময় মাথা ঝুঁকিয়ে খালি পায়ে ক্রমাগত তাদেরকে অনুগত্যের সাথে পার হতে হতো এই বাড়িটি। আর এসব নিয়ম মানতে বাধ্য করতেন তখনকার জমিদার হেমচন্দ্র চৌধুরী। অথচ কালের বিবর্তনে আজ আর নেই তার জমিদারি। কালের পরিক্রমায় জমিদার বাড়িটি আজ জরাজীর্ণ হয়ে গেছে। দেয়ালের প্লাস্টার খসে পড়েছে, পিলারগুলোতে ফাটল ধরেছে, আর নকশাগুলো মলিন হয়ে গেছে। একসময় যেখানে ছিল বর্ণিল সৌন্দর্য, আজ সেখানে পড়েছে অবহেলার ছাপ। যথাযথ সংরক্ষণের অভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্যবাহী স্থাপনাটি। এই ভবনটির দেয়ালে জন্মে গেছে নানা রকম পরগাছা। দেখে মনে হচ্ছে যে কোনো সময় ভবনটি ধসে পড়তে পারে। এক সময়ের জমকালো এই প্রাসাদ এখন পরিত্যক্ত, এবং অযত্নের কারণে এটি প্রায় বিলীন হবার পথে। এই জমিদার বাড়িটির দোতলায় তথা ছাদে হাঁটছিলাম আর ভাবছিলাম, এই ছাদেই এক সময় হাঁটতেন জমিদার এবং তার পরিবারের সদস্যরা। তারা কি কখনো ভেবেছিলেন এক সময় এই হাল হবে তাদের যত্নে করা এই জমিদার বাড়িটির? এই হেমচন্দ্র চৌধুরী এবং তার বংশধরেরা ছিলেন সংস্কৃতিমনা। তাদের এই জমিদার বাড়িতে ছিল নাট্যঘর, যেখানে যাত্রাপালা হতো পূজার সময়। এখানে যাত্রাপালায় অভিনয় করতেন দেশের নামিদামি শিল্পীগণ। হেমচন্দ্র চৌধুরী তার এই বাড়িটি নির্মাণ করেন 60 একর জায়গার উপর। এই বাড়িটিতে একসময় চিড়িয়াখানা, পূজার মণ্ডপ, হাতিশালা, ফুলের বাগান সহ আরো নানা রকম সাজসজ্জায় সাজানো ছিল এই বাড়িটি। কালের পরিক্রমায় আজ তা পরিণত হয়েছে যেন এক ধ্বংসস্তূপে। ভবনগুলোর দেয়ালে অযত্নে জন্মে গেছে গাছগাছরা, শিকড় ছেড়েছে, ফাটল ধরেছে ইটের মাঝে, চারপাশে ছড়িয়ে পড়েছে আগাছার দখল, যেন নেই কেউ দেখভাল করার। একসময় এই প্রাঙ্গণেই রাজসিক জীবন যাপন করতেন জমিদার এবং তার বংশধরেরা। প্রতিদিনই লেগে থাকত অতিথি আপ্যায়ন। অথচ আজ এখানে বিরাজ করছে শুধুই নীরবতা আর অতীতের স্মৃতিচিহ্ন। এক সময়কার রঙিন জীবনের চিহ্ন আজ হয়ে গেছে মলিন স্মৃতি।
ধ্বংসস্তূপের মাঝে হারিয়ে গেছে সেই জৌলস, পরে আছে শুধু সময়ের ছাপ। এই ভবনগুলোর সৌন্দর্য এবং কারুকাজ দেখলেই কিছুটা আঁচ করা যায় কেমন ছিল তখনকার জমিদারের রঙিন জীবন। ঝলমলে ঝাড়বাতির আলোয় আলোকিত প্রাঙ্গণ, রাজকীয় ভোজ, নাচ গানের আসর, সবকিছুই যেন লুকিয়ে আছে ভাঙাচোরা দেয়ালের ফাটলে। কারুকাজ করা দরজা জানলার অবশিষ্ট অংশ, ধুলোজমা অলঙ্কৃত স্তম্ভ, এগুলা যেন এখনো বহন করে সেই ঐশ্বর্যের স্মৃতি। সময়ের নির্মম স্পর্শে আজ সবকিছুই মলিন, তবু ভবনের প্রতিটি ইট যেন গল্প বলে এক সোনালী অতীতের। ভবনের দরজা জানলা বলতে আর তেমন কিছুই নেই, সবকিছু নিয়ে গেছে সময়ের দখল। কোথাও শুধু ভাঙা কাঠামো, কোথাও ধুলোজমা ফাঁকা ফ্রেম। এক সময় এসব ছিল জমিদারের রাজকীয় জীবনের সাক্ষী, তবে এখন তা সবকিছুই হারিয়ে গেছে, ছেড়ে গেছে এক নিঃসঙ্গ স্মৃতি। ফাটল আর ভাঙন দেখেই যেন অনুভব হয় কিভাবে এক সময়ের ঐশ্বর্য আজ ধ্বংস হচ্ছে। এই জমিদার বাড়িটির সামনেই রয়েছে পুকুরঘাট। এই পুকুরঘাটের অবস্থাও জমিদার বাড়িটির মতোই জরাজীর্ণ। সিঁড়িগুলো একদমই ফাটল ধরে গিয়েছে, বেশ অনেকগুলোই ভেঙে পড়ে গেছে অযত্নে অবহেলায়। প্রাচীন স্থাপনাগুলো যে কোনো দেশের জন্যই অমূল্য সম্পদ। পৃথিবীর বিভিন্ন দেশ এ সমস্ত প্রাচীন স্থাপনাগুলো সংরক্ষণ করছে খুবই যত্নে। আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।